আপনার ল্যাপটপের ব্যাটারি হেলথ কি খুব খারাপ হয়ে গেছে? আগে যেরকম চার্জ থাকতো এখন তার চেয়ে অর্ধেকেরও কম চার্জ থাকে? আপনি খুব সহজেই আপনার ব্যাটারি হেলথ পরীক্ষা করতে পারেন। এজন্য আপনাকে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না, কোনো টুলস লাগবে না। জাস্ট আপনি আপনার ল্যাপটপের কিবোর্ড থেকে উইন্ডোজ আর বাটনটা ক্লিক করে দিবেন। তো এরকম একটা অপশন চলে আসবে, রান কমান্ড। তো আপনি এখানে সিএমডি লিখবেন। আমার ইতিমধ্যে সিএমডি লেখা আছে, জাস্ট আমি এটাকে ওকে করে দিলাম। তো আমার এরকম একটা অপশন চলে আসে, অর্থাৎ কমান্ড প্রম্পট চালু হয়ে গেছে। আপনি এটাকে অন্যভাবে নিয়ে আসতে পারেন। আপনি সিম্পলি স্টার্ট মেনু থেকে এখানে লিখবেন কমান্ড প্রম্পট, অথবা সংক্ষেপে লিখলে সিএমডি লিখবেন এখানে। তো এরকম একটা অপশান চলে আসবে, এটাকে আপনি ওপেন করে নেবেন। তো এরকম আগের মেথডটা এটা একই, জাস্ট আপনি এখানে লিখবেন ছোট্ট একটা কমান্ড। আমরা পাওয়ার কনফিগারেশন বের করব, এজন্য আমরা লিখবো এখানে পাওয়ার সিএফজি স্ল্যাশ ব্যাটারি রিপোর্ট। ওকে, এই ছোট্ট কমান্ডটি আমরা এখানে দিয়ে দেবো। বানানটা যাতে ভুল না হয় একটু খেয়াল করবেন, পাওয়ার সিএফজি স্ল্যাশ ব্যাটারি রিপোর্ট। এরপরে আমরা ইন্টার হিট করব। ওকে, ব্যাটারি লাইভ রিপোর্ট সেভ টু ফাইল পাথ, এখানে একটা পাথ দেখাচ্ছে, অর্থাৎ এই পাথের মধ্যে আমাদের HTML ফাইল একটা তৈরি হয়ে গেছে। এই ফাইলটা এখানে সেভ হয়ে গেছে। তো আমরা এই ফাইলে যাব। আপনাকে আমি খুব সহজেই বুঝাই দিচ্ছি এই ফাইলটা কোথায় পাবেন। এখন এটাকে আমরা সিম্পলি জাস্ট ক্লোজ করে দেবো। তো আমরা চলে যাব দিস পিসিতে, এরপরে সি ড্রাইভে চলে যাব, এরপরে ইউজারে চলে যাব। এখানে ইউজারে আসার পরে আপনার পিসিতে যে নাম দেওয়া আছে সেই নামটা এখানে শো করবে। আমার এই নাম দেওয়া আছে, আমার এখানে এই নামটা শো করতেছে। তো আমি এটাতে চলে গেলাম, নিচে একটা দেখতে পারবেন যে ব্যাটারি রিপোর্ট HTML ফাইল তৈরি হয়ে গেছে। তো এটাতে ক্লিক করে দিলে আমাদের পুরো ব্যাটারি রিপোর্টটা এখানে চলে আসছে, অর্থাৎ আমাদের ব্যাটারি রিপোর্ট, কোম্পানি নেম, মডেল থেকে শুরু করে সব কিছু এখানে চলে আসছে। তো আমরা ব্যাটারি হেলথটা কীভাবে বের করবো আমি বলে দিই খুব সহজেই। তো এখানে দেখেন নিচে একটু নিচে আসার পরে ইনস্টল ব্যাটারিজ, এখানে লেখা আছে লিথিয়াম আয়নের ব্যাটারিগুলো, অর্থাৎ এই ব্যাটারিগুলো একটা লাইফ সাইকেল থাকে, নিজস্ব লাইফ সাইকেল শেষ হয়ে গেলে এই ব্যাটারিগুলো ডেড হয়ে যায়। তো এখানে লেখা আছে ডিজাইন ক্যাপাসিটি হচ্ছে 32,560 মিলিওয়াট এবং ফুল ক্যাপাসিটি চার্জ ক্যাপাসিটি হচ্ছে টোটাল এখন 14,548 মিলিওয়াট। অর্থাৎ আমার ডিজাইন ক্যাপাসিটি, প্রথম ব্যাটারি যে ডিজাইন করছে ওই সময়ে 32,560 মিলিওয়াট চার্জ সে ক্যাপাসিটি তার ছিল। এখন তার ফুল ক্যাপাসিটি সর্বোচ্চ চার্জ নিতে পারে সে 14,548 মিলিওয়াট, অর্থাৎ অনেক কমে গেছে। তো ব্যাটারি হেলথটা আমরা কীভাবে বের করব? এখানে যে ছোটো সংখ্যাটা এইটাকে আমরা নিউমারেটর হিসেবে ধরবো, এবং যে বড় সংখ্যাটা আছে অর্থাৎ ডিজাইন ক্যাপাসিটি এটাকে আমরা ডিনোমিনেটর হিসেবে ধরবো, অর্থাৎ এইটাকে ছোটোটাকে লব এবং বড়োটাকে হর হিসেবে ধরবো। তো আমরা খুব সহজেই এটাকে ক্যালকুলেশন করে ফেলতে পারি। তো আমরা এটাকে ক্যালকুলেটর অন করে নিয়ে এটাকে এখন হিসাব করব। যে ছোটো সংখ্যাটা আছে 14,548, এটাকে আমরা নিউমারেটর হিসেবে রাখবো 14,548 ভাগ দেব বড় সংখ্যাটা অর্থাৎ ডিজাইন ক্যাপাসিটি 32,560 ভাগ হচ্ছে 32,560, অর্থাৎ ছোটো সংখ্যাটা ভাগ বড় সংখ্যাটা। আমি এটা ফর্মুলাটা দিয়ে দিচ্ছি, এই ফর্মুলাটা দিয়ে আপনারা যে কোনো সময় পার্সেন্টেজ বের করতে পারবেন। তো আমি এটাকে ভাগ করে দিলাম। তো এখানে দেখাচ্ছে এরকম। তো এটাকে আমি যদি পার্সেন্টেজ করি 100 দিয়ে গুণ করে, তো এখন এটাকে 40%, অর্থাৎ এটার হেলথ অনেক খারাপ হয়ে গেছে। ব্যাটারি মানে 1 ঘন্টারও কম ব্যাকআপ দেয় এখন, এই জন্য এটার হেলথ এতটা কমে যাচ্ছে। তো ব্যাটারি কত পার্সেন্টে আসলে আপনার হেলথ বুঝবেন যে কমে গেছে নাকি খারাপ হয়ে গেছে? তো 100% যখন আসবে তখন বুঝবেন যে ব্যাটারি একদম নতুন বা প্রায় নতুন অবস্থায় আছে। অর্থাৎ আপনার যে ফাইলটা আছে এখানে যদি ডিজাইন ক্যাপাসিটি এবং ফুল ক্যাপাসিটি দুইটা সেম থাকে তাহলে বুঝবেন যে আপনার ব্যাটারি হেলথ একদম ভালো আছে। আমি অনেক ফ্রেন্ডের ল্যাপটপে এরকম দেখছি, তাদের যে ডিজাইন ক্যাপাসিটি এবং ফুল ক্যাপাসিটি দুইটাই সেম, অর্থাৎ তাদের ব্যাটারি একদম ভালো এবং 3-4 ঘন্টা পর্যন্ত তাদের ব্যাটারি ব্যাকআপ দেয়। তো এখানে আরেকটা অপশান আছে যে 90 থেকে যদি 99% থাকে তাহলে খুব ভালো অবস্থা, অর্থাৎ এটাকেও ভালো অবস্থা ধরা হয়। যদি 80 থেকে 89% আসে এটাও ভালো এবং স্বাভাবিক ব্যবহারযোগ্য হিসাবে ধরা হয়। 70 থেকে 79% যদি আসে ব্যাটারি হেলথ তাহলে কিছুটা ক্ষয় হয়েছে, অর্থাৎ ব্যাকআপ একটু কম থাকবে, মানে আস্তে আস্তে শুরু হয়েছে ব্যাটারি হেলথ খারাপ হওয়া। তো যদি 60 থেকে 69% আসে তো এখানে ব্যাটারি বেশ দুর্বল, পরিবর্তনের কথা ভাবতে পারেন। অর্থাৎ 60-এর নিচে যখন আসবে বা 70-এর নিচে যখন নামতে থাকবে তখন বুঝবেন যে ব্যাটারি হেলথ আস্তে আস্তে খারাপ হচ্ছে। তো 50 থেকে 59 পর্যন্ত যখন আসবে তখন অনেক কমে গেছে, অর্থাৎ চার্জ 1 থেকে 1.5 ঘন্টা থাকবে। অথবা যদি হাই টাস্ক ক্রোম ব্রাউজার অথবা অন্য কোনো ভারী কাজ করেন সেক্ষেত্রে অনেক কম ব্যাকআপ দিবে। তো যদি 50-এর নিচে চলে আসে, আমার যেমন 50-এর নিচে চলে যাচ্ছে, তো এক্ষেত্রে কিন্তু ব্যাটারি প্রায় শেষের দিকে পরিবর্তন করার পরামর্শ দেওয়া হয়। অর্থাৎ ব্যাটারি যে কোনো সময় আমার ডেড হয়ে যাবে, আমার কিন্তু চার্জ থাকে না এখন। যদি আমি চার্জার খুলে রাখি সর্বোচ্চ 40 মিনিট বা 20 মিনিট এরকম চার্জ থাকে, কাজের উপর নির্ভর করে। আপনারা এইভাবে খুব সহজেই ব্যাটারি হেলথ বের করতে পারবেন এবং আপনার ব্যাটারি কতটুকু বাকি আছে, কতটা সাইকেল কাউন্ট হয়েছে, তো খুব সহজে বের করতে পারবেন। আপনাকে একটা কথা বলে দেয়, এখানে লিথিয়াম আয়ন টেকনোলজির যে ব্যাটারিগুলো এটার একটা নির্দিষ্ট লাইফ সাইকেল থাকে। অর্থাৎ এই ব্যাটারিটা সাপোজ এই ব্যাটারিটা 1000 বার চার্জ হবে এবং ডিসচার্জ হবে, এরপরে এই ব্যাটারিটা ডেড হয়ে যাবে এই লাইফ সাইকেলের পরে। তো লিথিয়াম আয়ন টেকনোলজি ব্যাটারিগুলো এরকম, কিন্তু এটার লাইফ সাইকেল কাউন্ট খুবই কম হয়েছে, 98টা
মাত্র, কিন্তু তার আগেই এটা ডেট হয়ে যাচ্ছে। ভিডিওটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ব্লগে চোখ রাখতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ব্লগে বিস্তারিত জানতে পারবেন। এরকম প্রয়োজনীয় আরও 3000+ ভিডিও আসবে। আশা করি সবাই পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।